নমস্কার, জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আজকে যে ইস্যুতে আমরা আলোচনা করব তা হলো বাংলার বকেয়া যে ইস্যু ছিল, এতদিনে কোথাও গিয়ে হয়তো সুর নরম করছে কেন্দ্র। সংসদীয় কমিটি সুপারিশ করেছে, তারপর কেন্দ্রের বার্তা দেওয়া হয়েছে যে একটা আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসেই আলোচনা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তাকে ডাকা হতে পারে এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে। কারণ 2021 সাল থেকে এই আবাস থেকে শুরু করে 100 দিনের বরাদ্দ, নানান বরাদ্দ আটকে রয়েছে। এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি থাকবেন। আমাদের সঙ্গে বিজেপির প্রীতম দত্ত থাকবেন এবং এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দা, আমরা ঠিক কি বলতে পারবো? কেন্দ্রের সুর নরম যেহেতু 26-এর সামনে ভোট আসছে, সেই জায়গা থেকে, নাকি অন্যান্য জায়গা থেকে কোথাও গিয়ে এই বকেয়া ইস্যুতে একটা চাপ কেন্দ্র পেতে শুরু করেছে? কারণ এই যে সংসদীয় কমিটির যে প্রস্তাবনা, তাতে বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে কিন্তু সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই রয়েছেন। প্রথম কথা দেখো সব্যসাচী, এটা ঠিক যে ন্যায্য দাবি তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বলে আসছে কেন্দ্রীয় বঞ্চনার কথা। এবং তুমি জানো 21-এর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একটা বড় ইস্যু ছিল কেন্দ্রীয় বঞ্চনা। কারণ আমাদের এই রাজ্যের ট্যাক্সের টাকা, জিএসটির টাকা কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন অজুহাতে, এবং তার মধ্যে একটা অভিযোগ করেছে দুর্নীতি। তা যদি কোথাও দুর্নীতি হয় তাহলে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এলো একের পর এক, তারা তো সেরকম রিপোর্ট দিতে পারলো না, বরং বললো 2-3টে ছোট ঘটনা ছাড়া কোথাও দুর্নীতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করা হলো, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি তাদেরকে পুরস্কৃত করলো। এবং সাধারণ মানুষের কাছে এটা একটা বড় বিষয় ছিল যে কেন্দ্রীয় বঞ্চনা। আবার 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনের আগে যদি কেন্দ্রীয় সরকার আবার টাকা আটকে রাখে, তাহলে কিন্তু তার প্রভাব সরাসরি ভোট বাক্সে পড়বে। কারণ তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের শুধু নয়, পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্ত তৈরি করেছে, যে দৃষ্টান্তে প্রান্তিক মানুষের জন্য কাজ করা, প্রান্তিক মানুষের দৈনন্দিন উপার্জন বাড়ানো এবং প্রান্তিক মানুষের হাতে টাকা দেওয়া। না, কিন্তু বিশ্বজিৎ দা, এই প্রান্তিক মানুষেরই টাকা চুরির কিন্তু অভিযোগ উঠেছিল। এবারে সেটা প্রমাণ হলো কি হলো না, সেটা তো একেবারে রাজনৈতিক বিষয় বা তৃণমূল বিজেপি তারা বুঝে নেবে। কিন্তু এটা তো ফ্যাক্ট যে কিছু ঘটনা ঘটেছে যা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও মানা হয়েছে, তার কিন্তু কোনো রেজাল্ট আমরা পেলাম না। না দেখো সব্যসাচী, যে ঘটনাগুলো দু একটা ক্ষেত্রে প্রমাণ পেয়েছে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু তৎপরভাবে তার পদক্ষেপ নিয়েছে এবং তারা চেষ্টা করেছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। কারণ সেটা তুমি দেখবে যে যদি 5 লক্ষ বেনিফিশিয়ারি হয়, তাহলে হয়তো 10 জন বা 15 জনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, সেটাকেই আমরা বড় করে দেখছি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে প্রচুর মানুষ আছেন যারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন। কারণ এই 15 জনের জন্য যদি 5 লক্ষ মানুষ বঞ্চিত হয়, তাহলে সেটা কেন্দ্রীয় বঞ্চনায় রূপান্তর হবে। এবং এই কেন্দ্রীয় বঞ্চনা এই কারণে যদি টাকা আটকে রাখে, তাহলে যে মানুষগুলো দুর্নীতি করেনি, যে মানুষগুলো সত্যিই টাকার প্রয়োজন, তাদের কাছে টাকা আসবে কি করে? এইটা বোঝানো অত্যন্ত সহজ যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। এবং এই ঘটনাটা সত্যি ঘটনা বলেই কেন্দ্রীয় সরকার বারবার এটা নিয়ে ভাবছে। আজকে কেন হঠাৎ করে আলোচনা হলো? এর আগেও তো আলোচনায় আসার চেষ্টা করা হয়েছে। তার কারণ ভারতীয় জনতা পার্টির সামনে এখন পাখির চোখ হচ্ছে 26-এর নির্বাচন। আর তৃণমূল কংগ্রেস জানে যে মানুষের কথা বলে যে দল, মানুষ যদি বঞ্চনার শিকার হয়, 100 দিনের কাজ থেকে বিভিন্ন ক্ষেত্রে আবাস প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না দীর্ঘদিন ধরে। কেন্দ্রীয় সরকার বারবার বলছিল যে টাকা দিচ্ছে। কিন্তু বিশ্বজিৎ দা, এক্ষেত্রে একটা দায় নেওয়ার ব্যাপার থেকে যায়। অবশ্যই কেন্দ্র এই ইস্যুটা সামনে রাখছে যে টাকা চুরি হচ্ছে, তাই আমরা টাকা দিচ্ছি না। তৃণমূল কংগ্রেস বলছে যে কোথায় কোথায় টাকা চুরি হচ্ছে সেগুলো বাদ দিয়ে আমরা সেই জায়গাগুলো, সেই জেলাগুলো বাদ দিয়ে, সেই অঞ্চলগুলো বাদ দিয়ে আপনারা টাকা দিন। ফলে ঘটনা যে কিছু ঘটেছে এটা কিন্তু মানা হয়েছে। কিন্তু এইটা নিয়ে বিজেপির তরফ থেকে বিশ্বজেরা সওয়াল করা হচ্ছে, তাহলে তোমরা মামলা করছো না কেন? এটা নিয়ে আদালতের দ্বারস্থ হওনি কেন? না 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 না, বিজেপি তো এখন মামলা ছাড়া কোনো কথা জানে না। যে কোনো ক্ষেত্রে বিজেপির একটাই কথা, মামলা করছো না কেন? সাধারণ মানুষ কিন্তু মামলা অবধি পৌঁছায়নি, তারা কিন্তু ব্যালট বক্সে পৌঁছেছে এবং ব্যালট বক্সে পৌঁছে তাদের রায় দিয়ে দিয়েছে। তার কারণ মানুষের টাকা যদি আটকে রাখা হয়, এর মতো বঞ্চনা আর কিছু হয় না।
কারণ যেখানে এই আমাদের রাজ্যের প্রচুর মানুষ আছে যারা এই টাকাগুলোর উপরে তাদের সংসার চলে, এবং অনেক ক্ষেত্রে তাদের আবাস বলো বা 100 দিনের কাজ বলো, সেই টাকা আটকে রাখা মানে একজন মানে দিন আনা দিন খাওয়া মানুষের টাকা আটকে রাখা। এবং এটাও নয় যে টাকা কেন্দ্রীয় সরকারের টাকা, রাজ্য থেকে যে টাকা উঠছে, ট্যাক্সের যে টাকা উঠছে, সেই টাকা তারা জোর দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটা ঠিক যে যদি কোথাও দুর্নীতির অভিযোগ থাকে সেই অভিযোগ তদন্ত করা, প্রমাণ করা, এবং আমি সেটা সমর্থন করি না। আচ্ছা, আমি আসবো আমাদের সঙ্গে, আমাদের কাছে প্রীতম চলে এসেছে, প্রীতম দত্ত। প্রীতম, এই জায়গা থেকেই যেখানে কেন্দ্র এখন বলছে একটা সম্ভাবনা, সংসদীয় কমিটির সুপারিশও রয়েছে যে টাকাটা দিতে হবে, তাহলে লাভটা কি হলো এতদিন টাকাটা আটকে রেখে? না, আমরা তো টাকা আটকে রাখিনি। আজকে এটা তো কনস্টিটিউশনের রুল নাম্বার 21, সেটাতে বলা আছে, যখন বলা হয়েছিল, যখন এই রুলটা পাস হয়েছিল, যখন এই একটা হয়েছিল, তখন মমতা ব্যানার্জি সংসদে ছিলেন, মমতা ব্যানার্জির তখন দল ছিল, এবং সবাই মিলে রুল 21-এ বলেছিল যে কেউ যদি চুরি যদি করে তার দায়িত্ব সেই স্টেট গভর্নমেন্টকে নিতে হবে, যারা চুরি করছে তার শাস্তিটাও স্টেট গভর্নমেন্ট নিতে হবে। এই কথাটাই বারবার বলে, দেখো এটা তো তোমার সবার ট্যাক্সের টাকা, এটা তো ওই তৃণমূলের মতো মোচ্ছব করা কোনো সরকার দিল্লিতে চলছে না, সারা পৃথিবী তাকিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর ওপর। তো নরেন্দ্র মোদী তোমার সবার টাকা নিয়ে মোচ্ছব করার জন্য দেবে না। তো সুতরাং চুরি করেছে, সে চুরি করার স্বীকারও করেছে মমতা ব্যানার্জি, কিন্তু চুরি করার পর যাদেরকে আঙুল দিয়ে বিরোধী দলরাও দেখিয়েছে, প্রমাণ দিয়ে দেখানো হয়েছে, আপনার কোর্টের দ্বারস্থ হয়েছে, কোর্টও বলেছে, বুড়ি মামলা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট একটা, তুমি তোমার পিসিআর কে বলো, একটা প্রমাণ দিতে, যে একটা চোরকে ধরে শাস্তি দিয়েছে, যে শাস্তি দেওয়ার বিধানটা রুল 21-এ সরকার শাস্তি দেয়নি, শাসক দল শাস্তি দেয়নি, তোমরা কেন দাও? চুরি করেছে, তোমরা কেন দাও? দেবে, টাকা পাবে। তোমরা কেন পদক্ষেপ নাও? সরকার তোমার সবার ট্যাক্সের টাকা আজকে ইচ্ছে করে আটকে রেখেছিল। তোমরা কেন পদক্ষেপ নাওনি? যারা সত্যিকার, আমরা পদক্ষেপ কি নেব? তার কারণ তুমি বারবার এই কথাটা দর্শকদের বুঝতে হবে, তোমার মাধ্যমে দর্শকদের বোঝানোর চেষ্টা করছি যে রুল 21-এ পরিষ্কার লেখা আছে যে পদক্ষেপটা নিতে হবে। তার কারণ হচ্ছে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। আমরা বারবার দেখিয়ে দিতে পারি, বিরোধী দলের আমরা চিৎকার করতে পারি, দুর্নীতি তদন্তে ইডি সিবিআই ইন্টারফেয়ার করতে পারবে না। এক সেকেন্ড আমাকে বলতে দাও। এইটা যেই ইডি সিবিআই ইন্টারভেন সব জায়গায় করেছে, বারবার করেছে, কিন্তু বারবার করার পর আলটিমেটলি এই যে এখানে যে বিধান দেওয়া আছে, কখন ইডি সিবিআই করবে? যখন দেখবে যে পুলিশ কিছু করছে না। এই বারবার আমরা কোর্টে গেছি, কোর্ট যখন বলেছে তখন ইডি সিবিআই এসছে, ইডি সিবিআই সুমোটো করে আসেনি। তো সুতরাং ইডি সিবিআই কোর্টের কাছে যাওয়ার সময় কোর্ট বারবার রাজ্য সরকারকে বলেছে, রাজ্য সরকার কোনো স্টেপ নেয়নি। স্টেপ না নিয়ে টাকাটা আটকে রেখেছে, যারা সত্যিকারের প্রাপক তাদের টাকা যায়নি, তাদের টাকা বিভিন্ন তৃণমূলের এবার কেন তারা টাকা দেওয়ার কথা আসছে? এইবারে কি নিয়ম পাল্টালো? না, এবার নিয়ম পাল্টায়নি তো। এইটা বারবার তুমি যদি সাবদীপ প্রাচী যে মন্ত্রী ছিলেন, তো যেদিনকে অভিষেক ব্যানার্জিকে চ্যাংদোল করে বার করা দেওয়া হয়েছিল, ওই নাটক যখন করতে গেছিলেন ওনারা, উনি বারবার বলছে যে আমি সব লেটার নিয়ে, সব কাগজ নিয়ে বসে রয়েছি। আমি 7 বার ডেকেছি, 7 বার অফিসিয়ালি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 7 বার অফিসিয়ালি ডাকা হয়েছে যে আপনারা আসুন, আপনারা আপনাদের প্রতিনিধি পাঠান, আমরা একসাথে বসে ঠিক করি যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন জায়গাটা গোলমাল হয়েছে। এবং সেই গোলমাল যে হয়েছে প্রত্যেকটা তৃণমূল নেতারা, যেখানে বিশ্ববিদ্যা আছে, উনিও স্বীকার করছে যে গোলমাল হয়েছে। তা গোলমাল হয়েছে, চুরি করেছে, আমার তোমার টাকা অলরেডি পকেটে করে নিয়েছে, এই গোলমালকে ঢাকতে গিয়ে বকটুইয়ের মতো কাণ্ড ঘটে গেছে, লোকজন মারা গেছে, বাচ্চা থেকে বুড়ো থেকে গবাদি পশু কাউকে ছাড়েনি। কিন্তু আজকে যখন বলা হচ্ছে, আজকে তুমি দেখছেন সামনে ভোট আসছে, এই আলটিমেটলি এই টাকার রাজনীতি আবার মমতা ব্যানার্জিকে বলবে এই তো আমি টাকা দিয়ে এলাম, ভোটের রাজনীতি করার জন্য উনি আবার নাটক করছেন। এখন দেখো সরকারি ব্যাপারে কি দস্তাবেজ পাঠিয়েছে সেটা আমরা জানি না, এটা যদি তোমার ক্যামেরা জানে তা আমাদেরকে বলুক, আমরা দেখে আবার বলতে পারবো যে কি কাগজ দিয়েছে, কেন লোক বসছে, কোথায় চুরি হয়েছে, সেটার কোনো বিধান মমতা ব্যানার্জি দিয়েছেন কিনা, বা মমতা ব্যানার্জি বলেছেন কিনা হ্যাঁ আমরা এই ডিএমকে এই জায়গায় বলেছি, এই আশা কর্মীদের আমরা বলেছিলাম সব বাড়ি যেতে, সেটার কোনো রিপোর্ট আছে কিনা সেটা আমরা জানি না। যদি তোমার কাছে থাকে দেখো, আমরা তারপর আমরা কমেন্ট করব। দেখো, কেন্দ্রীয় সরকারের যে চূড়ান্ত ব্যর্থতা, সেই ব্যর্থতা আরো একবার প্রমাণ দিল। তার কারণ বারবার বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় টাকাটা তারা দিতে পারে, কিন্তু এই যে টাকাটা দিলে যে অভিযোগ বা যে অভিযোগের মুখোশ সামনে আসছে, যে দুর্নীতি, তার দুর্নীতি বন্ধ করার কোনো পথ নেই। টাকা বন্ধ করে দুর্নীতি বন্ধ করতে হবে। আমি তোমাকে বলছি সব্যসাচী, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই নিয়ম আছে এবং কেন্দ্রীয় সরকার বারবার তদন্তকারী দল পাঠিয়েছে। সেই তদন্তকারী দল এসে 4টে ডিস্ট্রিক্টকে বলেছিল সেই 4টে ডিস্ট্রিক্টের টাকাও
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছে, স্বীকার করেছে টাকা নিয়েছি, টাকা নিয়ে আমরা গেয়ে ফেলেছি, টাকা নিয়ে মেলা খেলা এগুলো করেছি। কিন্তু তারপর যারা অভিযুক্ত, যে অফিসারগুলো অভিযুক্ত, যে তৃণমূল নেতার অভিযুক্ত, তার বিরুদ্ধে আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা এটাই বলতে চাই। প্রীতম অনেক দূরে আছে, আমি কিছু কেউ শুনতে কেউ পাচ্ছি দূরে না। থাকতে বলেনি, তুমি কাছে এসো, তোমার কাছে যাই আমরা, তোমার কাছে এসে কথা বলো। তোমরা দূরে থাকতে কে বলেছে? আচ্ছা প্রীতম, কিছুই প্রীতম, শোনা যাবে না। প্রীতম, আসবো, আসবো। সবটাই মেঘের আড়ালে বসে বসে বলবে, সেসব বললে হবে না। প্রীতম, 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 বিষয়টাকে বলতে দাও। আমি আসবো, তোমার কাছে আসবো বিষয়টা। প্রীতমের শেষ হয়েছে, নালে আমি তো কিছু শুনতে পাচ্ছি না, অনেক দূর থেকে আসছি। প্রীতম আবার বলবে না, বিষয়টা বলো, বলো। সুতরাং আমি যেটা বলতে চাইছি যে প্রীতম যে অভিযোগটা করছে বা বিজেপির নেতারা যে অভিযোগটা করেন, প্রমাণিত। সেই অভিযোগটা হচ্ছে দুর্নীতির অভিযোগ। প্রমাণিত। এবং এই দুর্নীতির অভিযোগ একবারও প্রমাণ করতে পারলো না প্রমাণিত। আরে তোমরা প্রমাণ নিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টাকা দিয়েছে, ফাইন দিয়েছে, ফাইন। বিষয়টা কথা শোনাই যাবে না, আমি আসবো তোমার কাছে। প্রীতম, যেদিন সামনাসামনি থাকবো সেদিন অনেক জোরে দুজনে চিৎকার করব। আজকে একটু দূরে আছি বলে কেন তুমি মেঘের আড়ালে আছো মমতা ব্যানার্জির মতো? আচ্ছা ঠিক আছে, আপাতত অ্যাডজাস্ট করে নাও, আসবো। বিষয়টা বলো। 22শে ফেব্রুয়ারি 2023 সালে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি দিলেন, সেই চিঠিতে আবাসের ক্ষেত্রে বলে দিলেন দু একটা ছোট ঘটনা ছাড়া তেমন কোনো অ্যানোমালিস নেই। তাহলে সেই যে তদন্তকারী দল, তারা কি তোমাদের কথা শোনেনি? না তোমরা সেই তদন্তকারী দলের রিপোর্ট বিশ্বাস করো না? কারণ কেন্দ্রীয় সরকার সেটা পাঠিয়েছিল। আমার বক্তব্য যে আমি একটু আগে, তুমি তখন আসনি হয়তো, 5 লক্ষ যারা সুবিধাভোগী তার মধ্যে যদি 25 জন বা 30 জনের কাছে দুর্নীতি হয়, তোমরা সেই দুর্নীতিটা দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত রাখছো। এই কেন্দ্রীয় বঞ্চনা কিন্তু রাজ্যের মানুষ মেনে নেবে না। তুমি হয়তো রাজনীতি করার জন্য বলতে পারো বা অন্যরা বলতে পারে, তুমি দেখেছো যে এই দুর্নীতির কথা এবং যে বঞ্চনার কথা একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল বলে তার ডিভিডেন্ড বা রাজনৈতিক ডিভিডেন্ড কিন্তু নির্বাচনে পেয়েছে। অর্থাৎ মানুষের রায় যদি শেষ কথা হয়, মানুষ কি বলছে, এবং যে মানুষ এই টাকা পাওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকার, এবং তুমি তো বারবার বলছো এই টাকাটা তো তোমার আমার ট্যাক্সের টাকা, সেই টাকা যাদের উন্নয়নের জন্য ব্যবহার করা উচিত যদি না দেয়, তুমি 4টে ক্ষেত্রে দেওয়ার পরে সেটা তো উন্নয়নের কাজে লাগেনি। এখানেই তো প্রবলেমটা। এবং এই রুলের বাইরে আমরা তো কনস্টিটিউশনের বাইরে যেতে পারি না। সেই কনস্টিটিউশনে বলা হয়েছে যে যদি কেউ টাকা চুরি করে, রুল 21 বিশ্বজিৎ দা প্রশ্নটা যেটা তুললো যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো পলিটিক্যাল ডিভিডেন্ড চাইবে, কিন্তু এটা বলো যে গত কয়েকটা নির্বাচনে তোমরা যে দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলে, এটা কেউ বলছে না যে দুর্নীতি ঘটেনি তা নয়, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তো তুলবে যে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তার শাস্তি কোথায় হয়েছে, শাস্তি কার হয়েছে, যদি শাস্তি না হয়ে থাকে আমার ভাই টাকাটা তুমি আটকে রেখেছো কেন? ঠিক আছে, শাসক দল দুর্নীতি করছে বলে বলছো, তুমি বলছো ওরা দুর্নীতি করছে বলে আমরা টাকা দিতে পাচ্ছি না, ঠিক আছে তোমরা তাহলে শাসক দলের সাথে বুঝে নাও, আমার কি দোষ? আমি তো সাধারণ মানুষ, আমি তো দিন আনি দিন খাই, আমার তো 100 দিনের কাজের উপর নির্ভর করতে হয়। প্রথমত এটা আমাদের দুঃখের কারণ, লজ্জার কারণ যে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ নেই প্রথমে, মানে যেখানে কলকারখানা কোথাও নেই, কিচ্ছু নেই, শুধু কাজের ব্যবস্থা, যে আমার তোমার ট্যাক্সের টাকা মানে শুধু কি মাটি কাটবে এটাই কাজ, মানে এইটুকু কাজ পশ্চিমবঙ্গে রয়েছে। এবং সেটা টাকাটা নেই, সেই টাকাটা সেই সবচেয়ে প্রথমে সেটা নিয়ে গর্ব করে তৃণমূল সরকার। তো সেই টাকাটা আমরা যখন দেখছি যে আমার তোমার ট্যাক্সের টাকাটা এবং যারা কাজ করছে তারও পরিশ্রমের টাকা, সেই টাকাটা ওই পারিশ্রমিকটা তারা না পেয়ে সেটা চলে যাচ্ছে অন্য কারো অ্যাকাউন্টে, অন্য কারো খাতায়, অন্য কোনো জায়গায়, এবং সেটা নিয়ে মচ্ছব হচ্ছে। তখন অ্যাজ পার কনস্টিটিউশন, আমরা কনস্টিটিউশনের বাইরে সরকার চলে না, সেই কনস্টিটিউশনে যেই পরিধান আছে সেটা অটোমেটিক কোর্সে আটকে গেছে। সেই জন্যই সে কাগজপত্র নিয়ে হয়তো যেটা বারবার কেন্দ্রীয় সরকার বলেছেন, এখন হয়তো মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে না আর বেশি দেরি করলে হবে না, আবার কোর্টে অনেকগুলো মামলা চলছে, এখন ডিরেক্ট হয়তো কোর্ট কয়েকদিন পর আবার সিবিআই দিয়ে দেবে, তার আগে এই জন্য নাটক করছেন, আবার দিল্লি যাচ্ছেন, এটাই কারণ। প্রীতম, সাধারণ মানুষ কিন্তু টাকা আটকে রেখেছে এই বিষয়টা চাইনি, তারা চেয়েছিল যদি দুর্নীতির অভিযোগ তোমরা বলছো সেটা প্রমাণ যদি হয়, যদি সরকার ব্যবস্থা না নেয় তোমাদের কেন্দ্র কেন ব্যবস্থা নিচ্ছে না, সাধারণ মানুষ তো এটা এক্সপেক্ট করে না। আসলে কি বলতো, তোমার সেটা তো হয়নি। না একদম ঠিক বলছো, তুমি যেভাবে বলছো না, মানুষ কি ভাববে বলতো যে হয়েছে কিনা অভিযোগ না, তুমি বলো যে কোর্ট বলেছে
প্রমাণিত সত্য প্রমাণ হয়েছে দেখে না, না, সেটা আবার কিছু মাঝখানে ঘটনা ঘটে আবার তৃণমূল মাঝখানে স্বীকার বলছো, করেছে তো। আবার তুমি মাঝখানে বলছো, না, না, আবার তুমি তৃণমূল মাঝখানে তো স্বীকার আমাকে করেছে। বলতে দাও না। তৃণমূল তো স্বীকার আরে করেছে। বাবা, তো সব তো দর্শক বিচার করবে তো। অ্যাকশন কোথায়? আরে প্রীতম, অ্যাকশন হ্যাঁ, কোথায়? বলছি অ্যাকশন কথা, সুতরাং বলতে দাও। Inaction হয়ে তুমি আছে inaction, বড়দের ঠিক আছে, ক্ষেত্রে। তুমি বলছো, তুমি তোমার ন্যারেটিভ নিয়ে থাকো না। আরে আমার narrative আরে কি? আমারটা বলতে দাও। আমি তো মানুষের কথা আরে ভাই, বলছি। বলতে দাও। আমি করে কমে খাই, প্রীতম, আমি তো করে রাজনীতিতে ঢুকবো না। এটাই বলছি যে করে কমে খাও যখন, তুমি তোমার পারিশ্রমিকটা পাচ্ছ, তুমি যখন দেখো তোমার পারিশ্রমিকটা আরেকজনের পরে ঢুকে যায়, সেটা তুমি চাইবে না। অলবার চাইবো না। সেম জিনিসটা যখন হয়েছে, দুর্নীতি হয়েছে, ধরা পড়েছে, স্টেট গভর্নমেন্ট তার ফাইন দিয়ে দিয়েছে এবং কোর্ট কলকাতা হাইকোর্ট বারবার বলেছে যেখানে এখানে এখানে এই হয়েছে, তার তদন্ত আপনার রাজ্য সরকার করছে এবং করার পর রিপোর্ট দিয়েছে। তার বারবার তার ফাইন থেকে শুরু করে বারবার তাদের বলেছে যে এদেরকে চিহ্নিত করো এবং দোষী সাব্যস্ত করো। তার কাজটা রাজ্য সরকার করেনি। এখন যেহেতু অনেকগুলো মামলা হচ্ছে, আমি তোমাকে বলছি, এটা আমি মনে হচ্ছে যে যেই কোনো একটা মামলা হয়তো এখন রাজ্য সরকার বুঝতে পারছে, যেহেতু রাজ্য সরকার টাকা খরচা করে প্রচুর বড় লয়ারদের দাঁড় করায়, যে হয়তো আবার ইডি সিবিআই দিকে যাচ্ছে, এত বড় দুর্নীতি, সেখানে পঞ্চায়েত থেকে শুরু করে তৃণমূলের এমন কোনো নেত্রী বাকি থাকবেন না যারা ভেতরে ঢুকবেন। সেই জন্যই তড়িঘড়ি করে এখন ওনারা আবার কেন্দ্রীয় সরকার তো একটা কিছু বলে দিলে, সেই চিঠিটা তো আর লাল ভয়েন্ট হয়ে যায় না, তো আবার নিয়ে বলছেন যে ঠিক আছে, আমরাও কিছু ব্যবস্থা নিচ্ছি, আমরা তোমার সাথে কথা বলতে আসছি। এবং যুক্তরাষ্ট্রের কাঠামোতে নরেন্দ্র মোদী সরকার কোনোদিনও স্টেট গভর্নমেন্টকে বলেনি যে না তোমরা এসো না, বারবার বলেছে আসো, কথা বলো, আমরা বিশুদ্ধ ভারতের কথা বলবো। তো সুতরাং বিশুদ্ধ ভারত শুধু পশ্চিমবঙ্গ দূরে চলে যাবে সেইভাবে বিশ্বজিৎ ভারত হবে না। বিশ্বজিৎ ভারত করতে গেলে পশ্চিমবঙ্গ দরকার, কিন্তু পশ্চিমবঙ্গ যেভাবে মমতা ব্যানার্জি চুরি করে আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে, পশ্চিমবঙ্গের ডিভিডেন্ডটাকে নষ্ট করছে, সেই জায়গাটাই বারবার আমরা বলছি যার প্রমাণিত সত্য যে চুরি হয়েছে। এবং চুরি করার পর ধরো জল ভরো, সেটা মমতা ব্যানার্জি করেনি, সেটাই আমাদের দাবি। মোদ্দা কথা বিশ্বজিৎ দা, এটা একটা খুব ফাইন একটা পলিটিক্যাল ইস্যু এবং মানে একা আমি বিজেপির ঘাড়ে বা একা তৃণমূলের ঘাড়ে তো দোষ দিয়ে লাভ নেই, দায় দুই দলকেই নিতে হবে বিশ্বজিৎ দা। দেখো, আমি আশা করব এতটা ধৈর্য ধরে প্রীতমের কথা শুনলাম, প্রীতমও আমার কথা শুনবে। তার কারণ হচ্ছে যে অভিযোগটা বারবার আমার অভিযোগ না, প্রমাণিত অভিযোগ। আচ্ছা প্রীতম, বিষয়টাকে বলতে দিন, তারপর অভিযোগ বলা যাবে না। প্রীতম চুরি হয়েছে, অভিযোগ কি? অভিযোগ প্রমাণিত হয়েছে, কোর্টে প্রমাণিত হয়ে গেছে, আবার অভিযোগ কেন বলছেন? তো বুঝতে পারছি না। আমি প্রীতমের যা বক্তব্য প্রীতম বলে তোমার এইটুকু রাজনৈতিক যদি এইটুকু তোমার ধৈর্য না থাকে, তাহলে তুমি আলোচনা সবাই এসছো কেন? আলোচনায় এসছো কেন? আলোচনা শব্দটার মানেই জানো না। বিষয়টা বলো। এইটুকু ধৈর্য নেই যে আলোচনা তোমার 5 মিনিট বলে অভিযোগ বলবে, অভিযোগ বলবে, ধৈর্য তৈরি করো। প্রমাণিত হয়ে গেলে অভিযোগ বলা যায় না। অভিযোগ থেকে অভিযোগ বলা যায়, চোর বলো ডাইরেক্টলি, চোর, তৃণমূল চোর বলো। তোমরা শিক্ষিত সমাজ, তোমরা যে এরকম ভাবে ঘন্টার নিচে ঘন্টা নাচলে কি করে হবে? প্রীতম কথা তো শুনবে না। প্রীতম অনেক দূরে এবং এইটুকু সহযোগিতা অবধি করে না। আমি একবার পর্যন্ত কথা ডিস্টার্ব করিনি, ও একটা সেন্টেন্স বলতে গেলে ডিস্টার্ব করছে, এটা আমি আশা করি না। এই সৌজন্যতা আমি আশা করি না। আমি ওকে দেখে শেখালাম যে আমি একটা কথা ওকে বলিনি আমার আলোচনার সময়। ঠিক আছে, আমি আসলাম, তোমরা আলোচনা করো। আচ্ছা বিশ্বজিৎ, প্রীতম প্লিজ প্লিজ, একতরফা আলোচনা করে তো লাভ নেই। বিশ্বজিৎকে প্লিজ বলতে দাও, আমি তোমার কাছে আবারও আসবো। বিশ্বজিৎ দা, প্রথম কথা, যে অভিযোগটা প্রীতম বা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করছে, কাদের বিরুদ্ধে? সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে তাদের অভিযোগ, সেই অভিযোগ প্রমাণিত হলো কিনা ঠিক নেই, কিন্তু তার পানিশমেন্টটা কারা পাচ্ছে? এই রাজ্যের মানুষ, তারা পানিশমেন্ট পাচ্ছে। তার মানে অন্যায় কে করছে আর পানিশমেন্ট কে পাচ্ছে? তার মানে এই মানুষগুলো যারা পানিশমেন্ট পাচ্ছে তারা ডাইরেক্ট বেনিফিশিয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারি হতে পারছে তারা। সেই কারণে যে পানিশমেন্ট, কার কারণে পানিশমেন্ট পাচ্ছে সেটা নয়, যে পানিশমেন্ট দিচ্ছে তাদেরকে বুঝে নিচ্ছে নির্বাচনে। আর আজকে ডাকার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির দেওয়ালে পিঠ থেকে গেছে, কোনো জায়গা নেই আলোচনা না। কিন্তু বিশ্বজিৎ তোমাকে আমি একটু আটকাচ্ছি, এই যে তুমি নির্বাচনের রেজাল্ট সামনে রেখে শুধুমাত্র দায় একা কেন্দ্রের, দায় একা বিজেপির, শাসক দলের কোনো দায় নেই, এটা তো হতে পারে না বিশ্বজিৎ দা। দিনের পর দিন আবাস নিয়ে কারি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। একবারও
বলিনি। আমি তোমাকে বলেছি যেখানে যেখানে অভিযোগ আছে সেখানে তদন্ত হয়ে যারা যারা অভিযুক্ত তাদের শাস্তি হওয়ার ক্ষেত্রে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য যাদের কোনো অন্যায় নেই, ভাই শাস্তিটাই তো দিচ্ছে না, এটাই তো বলছি, শাস্তিটা তো দিচ্ছে না, শাস্তিটা দিচ্ছে না, চুরি হয়েছে প্রমাণিত হয়ে গেছে, তাও তুমি এক কথা বলে সুবিধা পাচ্ছে না। অভিযুক্ত না, চুরি প্রমাণিত হয়ে গেছে, চোর ধরা পড়ে গেছে, শাস্তি দিচ্ছে না, তারপর তুমি অভিযুক্ত বলে যাচ্ছ। কনস্টিটিউশনের বিষয় সেটা রাজনৈতিক ভাবে দেখছে। আচ্ছা হ্যাঁ বলো প্রীতম, বলো। না, যেটা বারবার বলছি, দেখো যখন একটা কিছুতে আমরা যখন বলি অভিযুক্ত চার্জশিটের নাম চলে এসছে, যখন ট্রায়াল কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে হ্যাঁ এটা দুর্নীতি হয়েছে, এবং আমার তোমার কথা না, মমতা ব্যানার্জি স্বয়ং আরেকজন সেনাপতি না কি সব বলে, সেও মেনে নিয়েছে যে তুমি টেকনিক্যাল কথা বলছো প্রীতম। আচ্ছা জ্যোতিপ্রিয় মল্লিক দোষী না অভিযুক্ত বলো, জ্যোতিপ্রিয় মল্লিক দোষী না অভিযুক্ত, কোনো টেকনিক্যাল কথা বলছি না, জ্যোতিপ্রিয় মল্লিক দোষী না অভিযুক্ত, টেকনিক্যাল কথা বলছি না। জ্যোতিপ্রিয় মল্লিককে আমি কি বলবো, দোষী না অভিযুক্ত? দোষী বলবো। কেন বলতে দাও রে ভাই। যখন দোষী বলবো তার কারণ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচুর সম্পত্তি ক্রোক করে সেটা ক্রোকটা ছাড়াতে পারেনি, যেদিনকে ছাড়াতে পারবে, যেরকম অনুব্রত মণ্ডল, দোষী না অভিযুক্ত বলবো, 100% দোষী বলবো। তার কারণ হচ্ছে বেলে আছে, বেলে আছে, ওই সম্পত্তি ক্রোক করে নিয়েছে, পাসপোর্টটা ক্রোক করা আছে। তো তুমি যখন নিজেকে প্রমাণিত করবে, তুমি যখন আমার বিরুদ্ধে অভিযোগ তুলছো, দোষ প্রমাণ করার দায় তোমার প্রীতম, দোষ প্রমাণ করার দায় তোমার। আজকে যেহেতু সম্পত্তি ক্রোক করে নেওয়া হয়েছে এবং সম্পত্তিগুলো নিলামে যাচ্ছে, নিলামে নোটিশ কয়েকদিনের মধ্যে হয়তো তার প্রিপারেশন হচ্ছে দিয়ে দেবে, তো তখনই বুঝবো যে কেন মানুষের সম্পত্তি, আমার তোমার সম্পত্তি তো ক্রোক করছে না। তারপরে যদি ইংরেজি ট্রান্সলেশনের জন্য কেউ জামিনে ছাড়া পান তাহলে তো প্রশ্ন উঠবে। বলে দিচ্ছে যে যারা যারা চুরি করেছে আব্বাস থেকে তোমার 100 দিনের টাকা, তারা দোষী, এবং দোষী সাব্যস্ত অনেক জায়গা হয়ে গেছে, কিন্তু তারপরে পুলিশ, কেউ জেলে যায় না, কেউ জেলে যায় না, সবাই দোষ করে, কেউ জেলে যায় না। আমরা বারবার বলেছি, মন্ত্রীরা বারবার বলেছি আপনারা আসুন, কাগজপত্র নিয়ে আসুন, আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথাও কোথাও চুরি হয়েছে। কেন্দ্রীয় দল এসছে, 4টে ডিস্ট্রিক্টে ফাইন করেছে, সে ফাইনের টাকা আমার কাছে 2 মিনিট আছে, আমার কাছে 2 মিনিট আছে, 2 মিনিট আছে, 1 মিনিট বিশ্বজিৎ, 1 মিনিট প্রীতম। বিশ্বজিৎ, আদালত বুঝতে পারছে না দোষী কিনা, কিন্তু প্রীতমরা বুঝতে পারছে দোষী, আদালত ছেড়ে দিচ্ছে। আমি আইন সম্পর্কে যতটা জানি, কেউ দোষী হলে তাকে ছেড়ে দেওয়া যায় না, দোষী হলে তাকে শাস্তি দিতে পারে। কিন্তু সেই জন্য ভুল ব্যাখ্যা প্রীতম মানুষকে বোঝানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগ দোষী প্রমাণিত করতে গেলে সময় লাগে, এবং আদালত বা আইনের চোখে সেই সময়টা যথার্থ দরকার। তার আগে আমরা কাউকে দোষী বলতে পারি না, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর বারবার আমি একেবারে শেষে যে কথা বলবো, রাজনীতি দিয়ে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ প্রতিদিন যারা দিন আনে দিন খায়, তাদেরকে যদি বিচার করতে হয় তাহলে কিন্তু তারা সাধারণভাবে রাজনীতিতেই তার উত্তর দিচ্ছে আগামী দিনেও। আমাদের দুর্ভাগ্য বিশ্বজিৎ দা যে আমরা হয়তো অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু দেখছি, কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমরা সাধারণ মানুষ কি বা করবো। প্রীতম, প্রথম কথা হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে, আমার তোমার ট্যাক্সের টাকা খরচা করে, ওনারা অবয়স সময় আমরা দেখেছি কোটি কোটি টাকা খরচা করে গভর্নমেন্টকে ডিফেন্ড করার জন্য লয়াররা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়েছেন। যদি আমরা ভুল বলতাম, যদি সত্যি কোনো চুরি না হতো, তাহলে সত্যি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকে রাখতো, ওনারা এতক্ষণে কোর্ট ফোর্টে গিয়ে অনেক কিছু করতে হতো। যেহেতু কোর্টে গিয়ে পুরো ব্যাপারটা ধরা পড়ে যাবে, আরো ব্যাপারটা মিডিয়াতে প্রতিদিন কথা বলা হবে, সেদিন উনি জাননি, উনি এটা নিয়ে পলিটিক্স করেছেন। আসলে ভারতীয় জনতা পার্টি মানুষের টাকা, মানুষের এইসব নিয়ে পলিটিক্স করে না, মানুষকে নিয়ে পলিটিক্স করে। মানুষ যেন প্রত্যেকটা জিনিস তাদের প্রাপ্য জিনিসটা পায়, তার জন্য নরেন্দ্র মোদী প্রায় 100টা প্রকল্প করেছেন, এবং সেই প্রকল্পগুলো আজকে ভারতবর্ষের প্রত্যেকটা যে 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়া থেকে শুরু করে, আজকে প্রত্যেকটা লোককে ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে সবটা করেছে। সেখানে ভ্যাকসিনও আমরা দেখেছি যে দুর্নীতি হয়েছে, এবং যখন তৃণমূলের সাংসদকে সে জাল ভ্যাকসিন দেওয়া হয়েছে তখন তৃণমূলের ঘুম ভেঙে গেছে। তো সেম জিনিসটা যখন তৃণমূলের নেতারা ওই ভাঙা কাকড় দেওয়া যখন চাল খাবে, তখন তাদের কথা মনে পড়বে। এছাড়া জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে, পার্থচন্দ্র থেকে শুরু করে, সবাই আজকে মানুষের মনে তার দোষী সাব্যস্ত হয়ে গেছে, এবং সেটা কিন্তু 2026-এ ভোটে বুঝিয়ে দেবে। এই তুমি বারবার বলছো না ভোটে তৃণমূল যেতে, ভোটে তৃণমূল যেতে। প্রীতম আমার সময় শেষ, সাধু হয়ে গেল। প্রীতম সময় শেষ। প্রীতম, বিশ্বজিৎ দা, দুজনকে অনেক ধন্যবাদ। আসলে আমরা সবই বুঝতে পারছি কে দোষী বা কে দোষী নয়, এটাও বুঝতে পারছি এই ইস্যু নিয়ে রাজনীতি করছে শুধু বিজেপি নয়, তৃণমূল, দুই দলই রাজনীতি করছে। আর এই রাজনৈতিক জাঁতাকলে সাধারণ মানুষ হাঁসফাঁস দশা। এটা কবে কাটে, কেন্দ্র রাজ্যের বৈঠক কবে হয়, জট কাটে কিনা, নজর থাকবে। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।